ডিসিদের পদায়ন নিয়ে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে কথোপকথন ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ওই মোবাইল তার নয়। তার বিরুদ্ধে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত 100 মিলিয়ন টাকা ঘুষের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকালে এক মতবিনিময় সভায় তিনি এমনটা বলেন। গত 30 সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানামুখী চাপ সত্ত্বেও বিজিবি ছাত্রদের বিপক্ষে যায়নি বলে দাবি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ঢাকার পিলখানায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ছাত্র জনতা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে বলে মন্তব্য বিজিবির মহাপরিচালকের। ভারতের সঙ্গে আওয়ামী সরকারের করা সকল গোপন চুক্তি প্রকাশ করার দাবি তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের ফ্যাসিবাদকে আর কখনো স্থান দেবে না জনগণ। থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব এনকোয়ারি। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। কমিশনের কাছে জমা পড়েছে 400টি গুমের অভিযোগ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনটির সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 3:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে বের হন তিনি। হারিকেন হেলিনে ক্ষতিগ্রস্তদের পাশে আছে ফেডারেল সরকার। তাদের দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তা করা হচ্ছে। বুধবার নর্থ ক্যারোলাইনার দুর্গত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্যোগ কাটিয়ে উঠতে রাজনীতিকে দূরে সরিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে পৃথক দুটি হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। এর মধ্যে মধ্যাঞ্চলের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে লেবাননের দক্ষিণে চালানো বিমান হামলায় 15 জন হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আইডিএফ। আগে এক বিমান হামলায় গাজায় হামাসের সরকার প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, গাজায় হামাস সরকারের প্রধান রাহি মুস্তাহা, কমান্ডার সামেহ আল সিরাজ ও কমান্ডার সামি ঔদে বিমান হামলায় নিহত হন। নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তাদের দেয়া 120 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 7 উইকেটে 103 রান করে স্কটল্যান্ড। এতে 16 রানের জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।